আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতু। হামাস যুদ্ধবিরতি চুক্তি মেনে নিয়েছে এমন একটি খবর গত ৫ মে পুরো গাজা উপত্যকায় ছড়িয়ে পড়ে দাবানলের মতো। এই খবরে এই উপত্যকার ফিলিস্তিনিরা আনন্দে মেতে ওঠে, কিন্তু তাদের এই আনন্দ ছিল ক্ষণস্থায়ী। কারণ ইসরায়েলের পক্ষ থেকে জানানো হয় তারা হামাসের সাথে কোনো অস্ত্রবিরতি চুক্তি স্বাক্ষরে রাজি হয়নি। একই সাথে ইসরায়েলের পক্ষ থেকে একথাও বলা হয় তাদের সেনারা গাজার ঘন বসতিপূর্ণ রাফা শহরে স্থল অভিযান শুরুর প্রস্তুতি নিচ্ছে। যে কোনো মুহূর্তেই এই অভিযান শুরু হতে পারে। যুদ্ধবিরতি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের নীতি সংকটকে আরও জটিল করে তুলেছে। বিস্তারিত থাকছে মোতালিব জামালির প্রতিবেদনে। গাজায় আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিনিময়ে একটি অস্ত্রবিরতি চুক্তি স্বাক্ষর করা নিয়ে মিশর ও কাতারের মধ্যস্থতায় এক সপ্তাহ ধরে আলোচনা চলে। যুক্তরাষ্ট্রের উপস্থিতিতে হামাস ও ইসরায়েলের মধ্যে এই আলোচনা হয়। ইসরায়েল কিছু জিম্মির মুক্তির বিনিময়ে ৪০ দিনের অস্ত্রবিরতি চুক্তির প্রস্তাব দেয়। তবে হামাস বরাবরই স্থায়ী অস্ত্রবিরতি চুক্তির দাবি করে আসছিল। এতে রাজি হয়নি ইসরায়েল। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উল্টো অভিযোগ করে আসছিল হামাস অস্ত্রবিরতি চুক্তি স্বাক্ষরের পথে বারবার বাধা সৃষ্টি করছে। এই গুরুতর অভিযোগ থেকে মুক্তি পেতে কৌশলগত সিদ্ধান্ত নেয় হামাস। সংগঠনটি গত ৫ই মে ঘোষণা দেয় তারা অস্ত্রবিরতি চুক্তি মেনে নিয়েছে। এর মাধ্যমে হামাস কৌশলে বলটি ইসরায়েল এবং তার প্রধান পৃষ্ঠপোষক যুক্তরাষ্ট্রের কোর্টে ঠেলে দেয়। হামাসের এই সিদ্ধান্তে কিছুটা হলেও চাপে পড়ে ইসরায়েল, কারণ দীর্ঘস্থায়ী শান্তির জন্য কোনো চুক্তি স্বাক্ষরে ইসরায়েল রাজি না হলে প্রমাণিত হবে শান্তির পথে ইসরায়েলি প্রধান বাধা। একই সাথে এটাও প্রমাণ হবে যুক্তরাষ্ট্র একটি অসৎ মধ্যস্থতাকারী দেশ। কিন্তু এই অভিযোগ কাটিয়ে উঠতে ইসরায়েলি ও মার্কিন মিডিয়াগুলোতে প্রচার চলতে থাকে কাতার ও মিশরের কাছে যে যুদ্ধবিরতি প্রস্তাবের কপি ইসরায়েল দিয়েছিল তাতে মধ্যস্থতাকারী দেশ দুটি বেশ কিছু বিষয়ে পরিবর্তন করে হামাসকে দিয়েছে। কিন্তু এই পরিবর্তন আনার বিষয়টি ইসরায়েলকে অবহিত করেনি মিশর ও কাতার। এই কারণেই যুদ্ধবিরতি প্রস্তাব হামাস মেনে নিলেও ইসরায়েল মানবে না। এরপর রাফায় স্থল অভিযান শুরু করে ইসরায়েল। বিভিন্ন মিডিয়ার খবরে একথাও বলা হয়েছে অস্ত্রবিরতি চুক্তির আলোচনায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সিআইএ প্রধান বিল বার্নস। তিনি চুক্তির কপিতে কিছু পরিবর্তন আনার বিষয়টি ইসরায়েলকে অবহিত করেছেন। আলোচনায় তিনি ইসরায়েলের প্রতি প্রেসিডেন্ট জো বাইডেনের পক্ষ থেকে শতভাগ সমর্থনের কথা ঘোষণা করেছেন। কাজেই একথা বিশ্বাস করার কোনো কারণ নেই প্রেসিডেন্ট বাইডেন তার ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের স্বার্থের পক্ষে যাবে না এমন কোনো চুক্তির প্রতি সমর্থন জানাবেন। বাইডেন প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যুক্তরাষ্ট্র রাফায় সামরিক অভিযান চালানোর ঘোর বিরোধী। রাফা অভিযানের প্রতিবাদে ইসরায়েলের কাছে অস্ত্র সরবরাহ স্থগিত করেছে বাইডেন। এই ধরনের বক্তব্য প্রচারের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মূলত গাজা নিয়ে একটি খেলায় মেতে উঠেছে বলে মনে করেন বিশ্লেষকরা। তাদের মতে যুদ্ধবিরতি চুক্তি মেনে ইসরায়েলকে চাপ দিতে বাইডেন প্রশাসনের অনীহা ধামাচাপা দিতেই এ ধরনের কথাবার্তা প্রচার করা হচ্ছে। কিন্তু গাজায় হামলা ও গণহত্যা অব্যাহত রাখতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই নোংরা খেলা কেবল ফিলিস্তিনিদের জন্য নয়, বরং পুরো অঞ্চলের জন্যই মারাত্মক পরিণতি বয়ে আনতে পারে বলে বিশ্লেষকরা মনে করেন। ইসরায়েলি সংবাদপত্র টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে প্রেসিডেন্ট বাইডেন ইসরায়েলে অল্প কিছু বোমা সরবরাহের চালান স্থগিত করার ঘোষণা দিলেও তার আগের নির্দেশনা অনুযায়ী কয়েকশো বিলিয়ন ডলারের সমরাস্ত্র ইসরায়েলে পৌঁছার পথে রয়েছে। বাইডেনের এখন অস্ত্র পাঠানো বন্ধের নির্দেশ ইসরায়েলের গাজা অভিযানে কোনো বিরূপ প্রভাব ফেলবে না। ফলে এটা স্পষ্ট বাইডেন প্রশাসন বিশ্ববাসীকে এটা দেখাতে চাচ্ছে তারা রাফাতে ইসরায়েলের স্থল অভিযানের ঘোর বিরোধী বলেই ইসরায়েলে
অস্ত্র পাঠানো স্থগিত হয়েছে। প্রকৃতপক্ষে এটা একেবারে লোক দেখানো পদক্ষেপ এবং বিশ্ববাসীকে ধোঁকা দিতেই এটি করা হচ্ছে বলে মনে করেন ফিলিস্তিনি সাংবাদিক দাউদ খাত্তাব। তার মতে এটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের একটি পাতানো খেলা। এরপর কি ঘটবে বা কি করা হবে তার সব পরিকল্পনা করে রেখেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু রাফাতে স্থল অভিযান শুরু করেছেন। এতে প্রতিদিনই বহু সাধারণ ফিলিস্তিনি নাগরিক হতাহত হচ্ছেন। ইসরায়েলি সেনারা ইতোমধ্যেই রাফার পূর্বাঞ্চল থেকে ৩ লাখেরও বেশি লোককে অন্যত্র সরে যেতে বাধ্য করেছে। এখন নগরীটির মধ্যাঞ্চল থেকেও ফিলিস্তিনিদের সরে যাবার নির্দেশ দিচ্ছে সেনারা। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট বাইডেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর এসব পদক্ষেপের কোনো নিন্দা জানাননি কখনোই। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কির্বি বলেছেন, সবারই ধারণা ছিল ইসরায়েল রাফাতে পূর্ণমাত্রার অভিযান চালাবে, কিন্তু বাস্তবে তা হচ্ছে না। এখন যে অভিযান চালানো হচ্ছে তা খুবই সীমিত পর্যায়ের। তার এই বক্তব্য পরোক্ষভাবে এই স্বীকৃতি দিচ্ছে বাইডেন প্রশাসন ইসরায়েলের পরিকল্পনার সবকিছুই অবহিত আছে। আরেকটি কথিত সীমিত অভিযানের কথা স্মরণ করা খুবই গুরুত্বপূর্ণ, কারণ যুক্তরাষ্ট্র ১৯৮২ সালে লেবাননে ইসরায়েলের এ ধরনের সামরিক অভিযানেরও বিরোধিতা করেছিল বলে দাবি করে থাকে। কিন্তু বাস্তবে ইসরায়েলের সেই অভিযান সীমিত ছিল না। সেই অভিযানের শুরুতে ইসরায়েলের তৎকালীন প্রধানমন্ত্রী মেনাচিম বেগিন জানিয়েছিলেন, ইসরায়েলের উত্তরাঞ্চলের বোমা হামলাকারী ফিলিস্তিনি সশস্ত্র গ্রুপগুলোর অবস্থান নির্মূল করার জন্য ইসরায়েলি বাহিনী সীমান্ত থেকে লেবাননের মাত্র ৪০ কিলোমিটার বা ২৫ মাইল ভেতরে ঢুকবে। কিন্তু বাস্তবে ইসরায়েলি সেনারা লেবাননের ভেতরে ১১০ কিলোমিটার পর্যন্ত পৌঁছে যায় এবং রাজধানী বৈরুত দখল করে। এরপর ইসরায়েল সরকার তার এই প্রতারণা ঢাকার জন্য দাবি করে বাস্তব পরিস্থিতির প্রয়োজনেই পূর্ণমাত্রার অভিযান চালিয়ে বৈরুত দখল করতে তারা বাধ্য হয়েছে। ইসরায়েল সরকারের দুর্বল এই যুক্তির পুনরাবৃত্তি করেছিলেন তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার হেইগো। তবে নানামুখী চাপের মুখে ইসরায়েল শেষ পর্যন্ত ২০০০ সালে লেবানন ছেড়ে চলে আসতে বাধ্য হয়। গত বছর ৭ই অক্টোবর গাজা উপত্যকায় ইসরায়েলের আগ্রাসন শুরুর পর থেকেই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইসরায়েলকে প্রকাশ্যে এমন কোনো সতর্কবার্তা দেয়া হয়নি যা ইসরায়েল শুনতে বাধ্য হবে। গাজায় গণহত্যা বন্ধ করতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইসরায়েলের ওপর কোনো ধরনের চাপ সৃষ্টি করা হয়নি। গাজায় ব্যাপক ধ্বংসযজ্ঞ ও গণহত্যা চলার শুরু থেকেই সব ধরনের সমরাস্ত্র ও অর্থ দিয়ে ইসরায়েলকে সহযোগিতা করে আসছেন প্রেসিডেন্ট জো বাইডেন। এখন লোক দেখানোর জন্য ইসরায়েলে অস্ত্রের একটি চালান বন্ধ রাখার নির্দেশ দিয়ে প্রমাণ করতে চান রাফাতে স্থল অভিযান বন্ধে তিনি ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করছেন। কিন্তু বাস্তবতা হচ্ছে মিশরের সাথে রাফা ক্রসিংয়ের গাজার অংশের ওপর ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পরোক্ষ অনুমোদন দিয়েছে বাইডেন প্রশাসন। এখন ইসরায়েলি সেনারা রাফা ক্রসিং দিয়ে গাজায় ত্রাণ সামগ্রী প্রবেশ বন্ধ করে দিয়েছে। মিশর রাফা ক্রসিংয়ের গাজার ফিলাডেলফি করিডোর নামে পরিচিত অংশে ইসরায়েলি সেনাদের উপস্থিতির প্রতিবাদ জানিয়েছে একাধিকবার। দেশটি বলছে ইসরায়েলের এই পদক্ষেপ ক্যাম্প ডেভিড চুক্তির লঙ্ঘন। ১৯৭৯ সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এই চুক্তিটি স্বাক্ষরিত হয়। এই চুক্তি অনুযায়ী এই করিডোরটি অসামরিক এলাকা হিসেবে সবসময় থাকবে। মিশর তা মেনে চললেও ইসরায়েল চুক্তির সেই ধারাটি লঙ্ঘন করে সেখানে সেনা মোতায়েন করেছে। এই সপ্তাহের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন, আমরা আরব দেশগুলোর সাথে কাজ করছি যারা যুদ্ধ পরবর্তী গাজা উপত্যকার পুনর্বাসনের দায়িত্ব নিতে প্রস্তুত। স্কাই নিউজ আরাবিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটন ফিলিস্তিনি কর্তৃপক্ষকে জানিয়েছে রাফা ক্রসিং বন্ধ করা হবে এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষ দায়িত্ব না পাওয়া পর্যন্ত একটি বেসরকারি আমেরিকান কোম্পানি রাফা ক্রসিংয়ের ব্যবস্থাপনার দায়িত্ব নেবে। এর জবাবে ফিলিস্তিনি কর্তৃপক্ষ বলেছে, রাফা ক্রসিংয়ের নিয়ন্ত্রণ নেয়ার যে কোনো পরিকল্পনা আমরা সেভাবেই মোকাবেলা করব যেভাবে দখলদারিত্ব মোকাবেলা করছি।
রাফা ক্রসিংয়ের উপর ইসরায়েলি ও মার্কিন দখলদারিত্ব প্রতিষ্ঠা করে বাইডেন প্রশাসন এই বার্তাই দিচ্ছে যুক্তরাষ্ট্র তাদের মধ্যস্থতায় স্বাক্ষরিত চুক্তিকেও অকার্যকর করে দিতে বিন্দুমাত্র দ্বিধা করে না। যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটাই, তা হল ইহুদি বর্ণবাদী রাষ্ট্র ইসরায়েলের সব অপকর্ম ও অন্যায়কে ছত্রছায়া দিয়ে আগলে রাখা। আজ এখানেই শেষ করছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।